আজকে আকাশের অবস্থা দেখছেন একদম মেঘে ভরা, সকাল থেকেই বেশ ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে। ঝিরঝির করে বলবো কেন, দেখুন ভালো মতো বৃষ্টি হয়েছে, ছাদ পুরো ভিজে, গাছগুলো ভালো মতো স্নান করে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন আজকে কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে, কালারটা ভীষণ সুন্দর লাগছে, এত টকটকে লাল, দারুণ লাগে এই ফুলটা। সমস্ত জবা গাছগুলোই একদম সবুজ হয়ে গেছে। আর বৃষ্টির জলে যে ধুলো পড়ে থাকে, অনেক সময় কি হয়, এই সময় ধুলোবালি ওড়ে গাছের পাতাগুলো ধুলোতে ভরে থাকে, তো সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে যে কারণে ভিডিওটা করা, এই অসময়ের বৃষ্টি আমাদের ছাদ বাগানে যারা গাছ করি একদিকে যেমন উপকার করে, আবার একদিকে ক্ষতিও করে। উপকারটা করে বলতে দেখুন, এই যে ধুলো বালি পড়ে গাছের পাতাগুলো যে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, সেগুলো কিন্তু পুরো পরিষ্কার হয়ে যায়, গাছের পাতাগুলো একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। এখানে দেখুন আরেকটা জবা ফুল ফুটেছে, এই জবা ফুলটাও খুব সুন্দর, দুই রকম কালারের। কিন্তু উপকারটা করে, পাতা তো পরিষ্কার হয়, তার সাথে এই যে এখন প্রত্যেক আম গাছে মুকুল এসে গেছে, সেই মুকুলের জন্য কিন্তু খুবই উপকারী বৃষ্টির জলটা। আমরা অনেক সময় বিকালবেলায় গাছে এমনি জলে ছিটে দিয়ে থাকি, মুকুলগুলো ধোয়ার জন্য দিয়ে রাখি, কিন্তু বৃষ্টির জলটা হলে কি হয়, এটা খুব উপকারে লাগলো আম গাছের জন্য, মানে খুবই উপকারী বৃষ্টির জল। কিন্তু আবার অপকার বলতে, এখন ধরুন এই যে কিছু কিছু লেবু ফুল গাছ আছে, মানে লেবু গাছ আছে, লেবু গাছে ফুল আসেনি, তো লেবু গাছগুলো এই সময় একটু ড্রাই করে দিই মাটিটাকে, যাতে ফুলটা তাড়াতাড়ি আসে। মাটি ড্রাই করে দিলে লেবু গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল চলে আসে। দেখুন আমার এই দুটো গাছে কিন্তু এখনও ফুল আসেনি। ভেবেছিলাম কিছুদিন, মানে 3-4 দিন অন্তত জল দেব না, তাহলে কি হবে, পাতাগুলো ঝরে গিয়ে আবার ফুল আসার সম্ভাবনা তখন বেড়ে যাবে। কিন্তু আজকের বৃষ্টিতে সেইটা আর হলো না, সমস্ত মাটি ভিজে গেছে। আর অসময়ে বৃষ্টি হলে আরেকটা দিকে ফাঙ্গাসের আক্রমণটা কিন্তু খুব দ্রুত হয়। তো অবশ্যই বন্ধুরা আর একটা কাজ আপনাদেরকে করতে হবে, যদি বৃষ্টি হয়ে যাওয়ার পরে টানা এখন 3-4 দিন তো হওয়ার কথাই আছে বৃষ্টি, কিন্তু যখন হবে না, রোদ উঠবে, সেই দিন বিকেলবেলা অবশ্যই সমস্ত গাছে একটু ফাঙ্গিসাইড ভালো করে স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণটা হবে না। আর দেখুন মাটিতে এই সময় অনেক গাছে আমি সার দিয়ে দিয়েছি, সেই সার দেওয়া হয়েছিল, কিন্তু সেই সারগুলো অনেকাংশে কি হবে, বৃষ্টির জন্য কিন্তু ধুয়ে বেরিয়েও যায়, তো সেইগুলো কিন্তু গাছের ক্ষতি করছে। কারণ সারটা সবই দিয়েছি, এখনই যদি বৃষ্টির জলটা পেয়ে গাছের সমস্ত সার ধুয়ে যায়, আবার কি করতে হবে, কিছুদিন পর আবার আমাকে সমস্ত গাছে সার দিতে হবে। এখানে দেখুন ছোট্ট জবা গাছটা তো কত কুড়ি এসছে, একদমই ছোট্ট গাছটা খুব সুন্দর কিন্তু কুড়িয়ে এসছে, কালকে এই ফুলটা ফুটবে। তো গাছগুলো কিন্তু দেখতে ভালো লাগছে, বৃষ্টির জল পাওয়াতে গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, পুরো সবুজ হয়ে গেছে। আজকে এই গাছটা সরাতে আমি ভুলে গেছি, সবে কাগজ ফুল দেখুন এত সুন্দরভাবে ফুটেছিল, এই গাছটাকে যদি সরিয়ে দিতাম তাহলে কিন্তু এই ফুলগুলো নষ্ট হতো না, কিন্তু বৃষ্টির এত পরিমাণে জলে কাগজ ফুলগুলো সমস্ত কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই সময়টা একটু বৃষ্টিটা কমেছে বলেই আমি ছাদে এলাম আর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। দেখুন বাগানটা সত্যি সুন্দর লাগছে, সবুজে একদম ভরে রয়েছে এই সময়। দেখুন বন্ধুরা, এখানে বৃষ্টির জলের তোড়ে সমস্ত লেবু ফুলগুলো যেগুলো এসছিল সমস্ত ঝরে পড়ে গেছে। এইগুলোই ক্ষতি হয়, যে ফুল যখন চলে এসেছে সেই সময় যদি জোরে বৃষ্টি হয়, তাহলে কিন্তু এইভাবে সমস্ত ফুল ঝরে পড়ে যায়। আমার এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল এসছিল, আর দেখুন নিচে দেখাই যাচ্ছে বিছিয়ে কিন্তু পড়ে আছে, সমস্ত ফুলগুলো, লেবু ফুলগুলো সমস্ত পড়ে গেছে। এই দুটো গাছে প্রচুর পরিমাণে ফুল এসছিল, কিন্তু সেগুলো এখন আপাতত মাটিতে ঝরে গেছে, আর যেটুকুনি রয়েছে অল্প অল্প কিছু গুটি দাঁড়িয়ে গেছে, সেই কটাই রয়েছে। এখন স্নান করে এসছি ঠাকুরের জন্য ফুল নিতে, তো কিছু ফুল তুলে নেব। এখানে দেখুন অপরাজিতা ফুল রয়েছে, এই অপরাজিতা ফুলগুলো তুলব। প্রত্যেক দিনই এই গাছটাতে কিছু না কিছু ফুল ফুটছে, গাছটা দেখুন লতিয়ে অনেকটাই ওপরে উঠে গেছে।
আর এইখানটায় আমি সমস্ত যে গাছগুলো রিপোর্টিং করেছি এইগুলো সমস্ত জুঁই ফুল গাছ, এই জুঁই ফুল গাছগুলোকে একধারে রেখে দিয়েছি। এগুলো দেখুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে, ডালপালাগুলো সব ছেটে দিয়েছিলাম, নতুন নতুন পাতা আসছে। আর কিছুদিন পরেই কিন্তু এই গাছগুলো একদম পাতাতে ভরে যাবে, দেখতে আরও সুন্দর লাগবে। আজকে এখানে একটা এই জবা ফুল ফুটেছে, দেখেছি নীলঘণ্টা গাছটা কত সুন্দর সবুজ হয়ে গেছে। এখনও কিন্তু ফুল আসেনি, ফুল খুব শিগগিরই চলে আসবে, কেন গরমকালেই এই গাছে ফুল ফোটে। একদম সবুজে ভরে গেছে গাছটা, খুব সুন্দর, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ নিল। আমার ছাদে যেটুকুনি জবা হয় আমার ঘরের ঠাকুরকে আমি দিতে পারি। আর এখানে এই গাছটা দেখুন, এই গাছটাতে কত পরিমাণে কত সুন্দরভাবে পাতা চলে এসেছে। আর এখানে রয়েছে সবেদা গাছটা, সবেদা গাছটায় পাতাগুলো যে হলুদ পাতাগুলো হয়ে গেছিলো এই সময় এখনও ঝরেনি, দেখুন এখন ঝরতে শুরু করেছে, প্রচুর পাতা ঝরে পড়েছে, আবার নতুন করে পাতা ফুল চলে আসবে। এই গাছটায় আপাতত দুখানা ফল রয়েছে, এই দেখুন দুখানা ফল রয়েছে। আর জামরুল গাছটায় বন্ধুরা দেখুন, এই আগে দেখেছিলাম এখানে অল্প জামরুল এসছে, কিন্তু এই গাছটায় প্রচুর পরিমাণে জামরুলের ফুল আসছে। আমি আজকেই খেয়াল করলাম, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন প্রচুর জামরুলের ফুল আসছে। আর কিছুদিন পরে ভালোভাবে বোঝা যাবে, তখন আবার আপনাদের সামনে ভিডিও শেয়ার করে নেব। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ফুল আসছে। এই গাছটা রিপোর্টিং করে দিয়েছিলাম এবারে। আর এই জামরুলগুলো কিন্তু বিরাট বড় বড় হয়, সেরকম লাল আর সাদা দুরকম কালারের একসাথে হয়, খুব সুন্দর জামরুলগুলো। আর পেয়ারা গাছটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি, পেয়ারা গাছটায় প্রচণ্ড পরিমাণে কুড়ি এসছে। দেখুন প্রত্যেকটা অংশ থেকে কিন্তু এইভাবে পেয়ারার ফুল চলে এসছে। আর এই পেয়ারাগুলো আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ভীষণই মিষ্টি আর বেশ বড় বড়, খেতে দারুণ খেতে। দেখুন প্রত্যেকটা জায়গা থেকে ফুল চলে এসছে। তো বন্ধুরা বৃষ্টির পরে আমার ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।